সবাই তো বাড়ি চলে গেছে, এখন যদি আমি এই ফ্যানটা খুলে নিই তাহলে এটা বেচে ভালোই টাকা পাওয়া যাবে। এখন তো শীতকাল, কেউ তো ফ্যান চালায় না, তাহলে ফ্যানের কথা কারোর মনে পড়বে না। ফ্যানটা তো খুলে নিয়েছি, এবার তাড়াতাড়ি বাড়ি চলে যাই, নয়তো কেউ যদি জানতে পেরে যাবে তাহলে কেলো হয়ে যাবে। হ্যাঁ রে ফেলু, ঢেলু কোথায় গেল বলতো? এতক্ষণ স্কুলে আসেনি, আমরা সবাই চলে এসেছি। ঢেলু তো কোনোদিন স্কুলে আসতে দেরি করে না, ও তো সবার প্রথমে চলে আসে। তাহলে আজকে এত দেরি করছে কেন বলতো? কি করে জানবো ঢেলু কোথায় গেল? কিন্তু আমি তো ঢেলুর বাড়িতে গিয়েছিলাম, ঢেলুকে দেখতে পাইনি। হ্যাঁ রে লেবু, তুই কি একটা জিনিস লক্ষ্য করেছিস? কোন জিনিসটা লক্ষ্য করার কথা বলছিস ফেলু? আমাদের ক্লাসরুমে যেই ফ্যানটা থাকতো সেই ফ্যানটা নেই। ও এই ব্যাপার, তাহলে দেখ হয়তো স্যারেরা খুলে নিয়েছে এটাকে সারানোর জন্য। হ্যাঁ রে, তোরা সবাই কি খোলাখুলির কথা বলছিস? ঢেলু তুই এসে গেছিস, সকাল থেকে তোকে দেখতে পাচ্ছি না, তোর বাড়িতেও গিয়েছিলাম তোকে দেখতে পাইনি। আমার একটু কাজ ছিল রে, তার জন্য আমি বাইরে বেরিয়েছিলাম, কিন্তু তোরা কি খোলাখুলির কথা বলছিস সেটা তো বল। আসলে আমাদের স্কুলে যে ফ্যানটা ছিল ওই ফ্যানটা দেখতে পাচ্ছি না, তার জন্য বলছিলাম কে খুলে নিয়েছে। হ্যাঁ তাই তো, আমিও তো দেখতে পাচ্ছি না ফ্যানটা কে খুলে নিল। আসলে আমি যে ফ্যানটা খুলে বিক্রি করে দিয়েছি এটা এদেরকে কোনো মতে বুঝতে দেওয়া যাবে না, তাহলে ওরা সবাই স্যারকে বলে দিবে। ফেলু, তুই সেখানে একা একা দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস? তুই তোর সিটে এসে বস। কই না তো, আমি কিছু বিড়বিড় করিনি তো। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি এক্ষুনি, আমার সিটে গিয়ে বসছি। আরে লেবু, অনেকদিন হয়ে গেল তোর কোনো গান শুনিনি, আজকে একটা গান করে শোনা। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে একটা গান করে শোনাচ্ছি। শীত রে শীত, তুই বড়ই অপরাধী রে, আমার স্বপ্নে গড়া বর্ষাকালটা দে ফিরাইয়া দে, আমার স্নানের জলটা ঠান্ডা করার অধিকার দিল কে? শীত তুই বড়ই অপরাধী, তোর ক্ষমা নাই রে। শীত রে শীত, তুই বড়ই অপরাধী রে, আমার স্বপ্নে গড়া বর্ষাকালটা দে ফিরাইয়া দে, আমার স্নানের জলটা ঠান্ডা করার অধিকার দিল কে? শীত তুই বড়ই অপরাধী, তোর ক্ষমা নাই রে। বা লেবু বা, গানটা তুই এত সুন্দর করলি, হাসবো না কাঁদবো কিছুই খুঁজে পাচ্ছি না রে। এই তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। ঠিক আছে ঠিক আছে, তোরা সবাই এখন বসে পড়। আরে তোরা সবাই ভালো আছিস তো? হ্যাঁ স্যার, আমরা সবাই ভালো আছি। আরে ক্লাসরুমে যে ফ্যানটা ছিল ওটা কোথায় গেল রে? দেখতে পাচ্ছি না। স্যার, আমিও তো প্রথমে এসে দেখলাম আমাদের ক্লাসরুমের ফ্যানটা নেই, তাই সবাই ভাবলাম আপনারা হয়তো খুলে নিয়েছেন ওটাকে সারানোর জন্য, সামনে তো গরমকাল চলে আসছে তাই। আরে তোদের কি মাথাটা খারাপ হলো নাকি? আমরা কি ইলেকট্রনিক্স এর কাজ করি নাকি? যদি ফ্যানের কাজ করতে হয় তাহলে ইলেকট্রনিক্স কে বললে এসে খুলে তারাই সারাবে। আমরা শুধু শুধু এটা খুলতে যাব কেন? আমরা এই ফ্যানটা খুলিনি, তার মানে তোদের মধ্যে যে কেউ একজন এই ফ্যানটা খুলে নিয়ে গেছে। বল, কে চুরি করে নিয়ে গেছিস এই ফ্যানটা? স্যার, আমি এই ফ্যান তো নিইনি। সেটা না হয় বুঝলাম তুই নিসনি, কিন্তু তোদের মধ্যে যে কেউ তো নিয়েছে। ফ্যানের তো আর হাত পা নাই যে চলে যাবে একা একা। স্যার, ফ্যানে যদি হাত পা নেই তাহলে একা একা ঘুরে কিভাবে? লেবু তুই ফাজলামি বন্ধ কর, আমার মনে হয় তুই ফ্যানটা নিয়েছিস। না স্যার, আমি ফ্যান নিইনি। আমি ফ্যান নিতে যাব কেন? আমার বাড়িতে 5টা ফ্যান আছে। তাহলে তোদের মধ্যে কে ফ্যান নিয়েছিস তাড়াতাড়ি বলে দে, নয়তো প্রিন্সিপালকে গিয়ে বলে দেবো এক্ষুনি। এই রে, আমি যে ফ্যানটা নিয়েছি স্যার যদি জেনে যায় তাহলে কি হবে? এই ঢেলু, মাথা নিচু করে কি বিড়বিড় করছিস রে? আমার মনে হয় তুই ফ্যানটা নিয়েছিস। না স্যার, আমি ফ্যান নিইনি। ফ্যান নিয়ে আমি কি করব? তুই যদি ফ্যান নিসনি তাহলে এত গুরুত্বপূর্ণ কথার সঙ্গে তুই মাথা নিচু করে বিড়বিড় করছিস কেন রে? আমার তো তোকেই সন্দেহ হচ্ছে তুই ফ্যানটা নিয়েছিস। তাড়াতাড়ি সত্যি কথাটা বলে দে, নয়তো প্রিন্সিপালকে এক্ষুনি ডেকে আনবো। তোরা তো সবাই জানিস প্রিন্সিপাল স্যারের রুমে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সব আছে। যদি প্রিন্সিপালকে একবার ডেকে আনি, সে যদি ফুটেজে দেখতে পায় তাহলে তোদের রক্ষে থাকবে না। তার থেকে বরং তোরা সত্যি কথা বলে দে, আমি মাফ করে দেবো তোদেরকে। এই রে, কেলো করেছি, এখন আমি কি করি? সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করলে আমি তো ধরা পড়ে যাবো, তার থেকে বরং আমি সত্যি কথাই বলে দিই। কি রে, কি হলো? তাড়াতাড়ি বল, নয়তো প্রিন্সিপাল স্যারকে এক্ষুনি ডেকে আনবো। এ মানে আসলে স্যার, কিরে এ বিবি কি বলছিস? যেটা বলবি পরিষ্কার ভাবে বল। আসলে স্যার, কালকে বাড়ি যাওয়ার সময় যখন দেখি ফ্যানটায় অনেক ধুলো বসে গেছিল, তখন আমি ধুলো ঝাড়তে গিয়ে ফ্যানটা নিচে পড়ে যায়। নিচে পড়ে গেল, তারপরে কি করলি সেই ফ্যানটা নিয়ে? তারপরে স্যার আমি ভয়ে কিছু না ভেবে ডাস্টবিনে ফেলে দিয়েছি ফ্যানটা। ধুলো ঝাড়তে গিয়ে ফ্যানটা নিচে পড়ে গেল, এটা বললেই আমি বিশ্বাস করে নেব? বল, ফ্যানটা নিয়ে তুই কি করেছিস? না স্যার, আমি সত্যিই বলছি ফ্যানটা নিচে পড়ে গিয়েছিল।
না তুই সত্যি বলিস নি, সত্যি কথা বল, নয়তো প্রিন্সিপাল স্যারকে এখনই ডেকে আনবো। আসলে সত্যি বলতে কি স্যার, আমার কিছু টাকার দরকার ছিল, তাই আমি ফ্যানটা বেচে দিয়েছি। কি, তোর টাকার দরকার ছিল তাই স্কুলের ফ্যান বেচে দিয়েছিস? মাফ করে দেন স্যার, আর কোনোদিন এরকম কাজ করবো না, ভুল হয়ে গেছি আমার, ক্ষমা করে দিন আমাকে স্যার। তুই এমন কাজ করেছিস যেটা ক্ষমা করা যায় না, তুই তাড়াতাড়ি আমার কাছে আয়। না স্যার আমি যাবো না, আপনি গেলে আমাকে মারবেন। তুই এমন কাজ করেছিস, মারবো না তো কি ফুল দিয়ে পুজো করবো? তাড়াতাড়ি আমার কাছে চলে আয়, নয়তো প্রিন্সিপাল স্যারকে এক্ষুনি ডেকে আনবো। আপনি সবসময় প্রিন্সিপাল স্যারের ভয় দেখিয়ে আমার কাছ থেকে সব সত্যি কথা তো জেনে নিলেন, তাহলে মারবেন কেন আমাকে স্যার? তুই তাড়াতাড়ি বাইরে আসবি না আমি যাবো তোর কাছে। না স্যার, আপনার কষ্ট করে আসার দরকার নেই, আমি যাচ্ছি তাহলে। এই নে, এই নে, এই নে, এই নে। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, আর কোনোদিন চুরি করবো না, এইভাবে মারবেন না স্যার, মরে যাবো। এই নে, এই নে, এই নে। আর কোনোদিন স্কুলের জিনিস চুরি করবি? স্কুলের কেন, কোনো জায়গার কোনো জিনিস চুরি করবি? না স্যার, আর কোনোদিন চুরি করবো না, আমাকে ছেড়ে দিন এইবারের মতন, আর কোনোদিন চুরি করবো না স্যার। তাহলে যা, তোর সিটে গিয়ে তাড়াতাড়ি বস। আজকে পড়ানোর মুডটা পুরো খারাপ করে দিলিস ঢেলু, ফ্যানটা চুরি করে। এরপর যদি শুনি তুই কোনোদিন কোনো কিছু চুরি করেছিস, তাহলে তোকে স্কুল থেকে পুরো বার করে দেবো। ঠিক আছে স্যার, আমি আর কোনোদিন কোনো জিনিস চুরি করবো না, এটা মনে থাকবে আমার। আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল, আমার মনে হয় ঢেলু ফ্যানটা নিয়েছিল, তার জন্য আজকে স্কুলে আসতে এতটা দেরি হলো। যাই হোক, ঢেলু তার পেঁদানি ছিল, আমরা এমনি বেঁচে গেলাম, আজকে পড়াশোনা করতেও হলো না। ঠিক আছে স্যার তো চলে গেছে, এবার চল আমরা সবাই বাড়ি চলে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল বাড়ি চলে যাই, এখানে বসে বসে আর কি করব।